আজকে আমরা শিখব এল পার্কিং। এল পার্কিংয়ের ক্ষেত্রে এরকম গেটটা দেখে নিতে হবে। গেট দেখার পরে আমরা কী করব, টার্গেট করব দুই পাশে, এই যে ফুটপাতের দুই পাশে দুইটা কর্নার আছে, দুইটা কর্নার। আর যদি ফুটপাত না থাকে তাহলে সেখানে গেটের, এই যে গেট যে আছে গেটের দুই পাশে দুইটা দেওয়ালের দুইটা কর্নার খেয়াল করব। আর যদি দেওয়ালও না থাকে, ফুটপাত না থাকে, তাহলে এরকম দুইটা গাড়ির মাঝখানে দুইটা গাড়িকে খেয়াল করবো, যা প্রথম গাড়ি এবং দ্বিতীয় গাড়ি। তারপর গাড়িটাকে আস্তে আস্তে সামনে নিয়ে যাব। সামনে নিয়ে গিয়ে গাড়িটাকে একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব নিয়ে দাঁড় করাবো। ব্রেক চাপ দিয়ে রিভার্স গিয়ারে দিব, দিয়ে পাটাকে ব্রেকে চাপ দিয়ে ধরে রাখবো। রিভার্স গিয়ারে যখন আমরা গাড়ি পার্ক করবো তখন অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের পাটা অল টাইম ব্রেকের উপরে থাকবে, অ্যাক্সেলারেটরে পা যাবে না। ব্রেকের উপর পা থাকবে, ব্রেকটাকে একটু ফ্রি করব, মানে একটু ছাড়বো, আবার একটু চাপ দিয়ে ধরবো। তারপর আস্তে আস্তে যেতে যেতে বাম সাইড থেকে পার্ক করলে বামের রেয়ার মিররে দেখবে যে দুইটা কর্নারের মধ্যে একটা কর্নার দেখা বন্ধ হতেছে কখন, আর ডানের গ্লাসে দেখবো কোনো গাড়ি বা মানুষ এসে আমাদের গাড়ির সাথে লাগে কিনা, বা ডানে কোনো কিছু দেওয়াল থাকবে সেটাতে লাগবে কিনা। যেতে যেতে যখন আমাদের বামের রেয়ার মিররের দুইটা কর্নারের মধ্যে ফার্স্ট কর্নারটা দেখা বন্ধ দেবো, তখন আমরা কী করবো, পাটা ব্রেকে রেখে দুইবার হুইলটাকে বামে ঘোরাবো। এভাবে গেটে ঢুকতে ঢুকতে যখন গাড়িটা আস্তে আস্তে গেটের সাথে বা আমরা যেখানে গাড়ি পার্ক করবো সেইখানের সাথে যখন সোজা হয়ে যাবে, স্ট্রেট মনে হবে, তখন আমরা ব্রেক দিয়ে দাঁড় করাবো। যে হ্যাঁ, এরকম যদি রাস্তার পাশে তাহলে এরকম দেখবো যে আস্তে আস্তে যেতে যেতে গাড়িটা সোজা হয়েছে, তখন ব্রেক দিব। পিছনে যাওয়ার সময় গাড়ির ভিতরে যে মিররটা থাকে সেটাতে খেয়াল করবো যে পিছনে কোনো কিছুর সাথে লাগবে কিনা। আর আপনার গাড়িতে যদি ব্যাক ক্যামেরা থাকে তাহলে এরকম সামনে একটা মনিটর থাকবে, মনিটরে দেখা যাবে যে পিছনে কোনো কিছুর সাথে গাড়ি লাগতেছে কিনা। তো এটাতে অ্যাডভান্স গাড়িতে থাকবেই। গাড়ি বের করার সময় সামনের দুইটা কর্নার, ডান বাম দুইটা কর্নার খেয়াল করে আস্তে আস্তে আমরা গাড়ি বের করবো। এবং রাস্তার সাথে যখন আস্তে আস্তে গাড়ির বডিটা সোজা হয়ে যাবে, সামনের বডি, তখন হুইলটাকে সোজা করে নিব। তারপর আবার ব্রেক চাপ দিয়ে রিভার্স গিয়ারে দিব। রিভার্স গিয়ারে দিয়ে ডানের মিরর এবং বামের মিরর দুইটা মিরর খেয়াল করব। যদি ডান পাশ থেকে পার্ক করি তাহলে ডানের গ্লাসে ম্যাক্সিমাম টাইম তাকাবো, আর যদি বাম পাশ থেকে পার্ক করি তাহলে বামের রেয়ার মিররে ম্যাক্সিমাম টাইম তাকাবো। ঠিক আছে। রিভার্সে যেতে যেতে যখন আস্তে আস্তে পিছনের গেটের দুইটা কর্নারের মধ্যে একটা কর্নার দেখা বন্ধ হবে, তার ঠিক 2 সেকেন্ড পরে হুইলটাকে ডান দিকে হলে ডানে ঘোরাবো, যদি বাম দিকে হয় গাড়ির তাহলে বাম দিকে ঘোরাবো। মোট কথা হলো আপনি গাড়িটাকে যে পাশে নিতে চান সেই পাশে খেয়াল করবেন, এবং ঘোরানোর পর যখন গাড়ি আস্তে আস্তে পিছনে যেতে থাকবে, সামনের ডানের কর্নার বামের কর্নার সামনের কর্নারগুলো খেয়াল করবেন যে কোনো পাশে লাগবে কিনা। আর দুইটা লুকিং গ্লাসে খেয়াল করবেন গাড়ি ঠিকমতো আস্তে আস্তে পিছনে যাচ্ছে কিনা। এই যেভাবে আস্তে আস্তে যেতে যেতে যখন গাড়ি আস্তে আস্তে ভিতরে ঢুকে যাবে, যেতে যেতে যখন মানে গেট অথবা ধরুন যেখানে গাড়ি পার্ক করতে চান সেখানে গাড়ি ঢুকে যাবে, তখন কী করবো, আস্তে করে ব্রেক চাপ দিয়ে হুইলটাকে সোজা করে নিব। হুইলটাকে সোজা করে ব্রেক চাপ দিয়ে দিয়ে দেবেন। সবার আগে গিয়ারটাকে চেঞ্জ করে নেবেন, তারপরে গাড়ি পার্ক হয়ে গেলে রেখে দিবেন। আবার যদি এরকম হয় যে গাড়ি ফুটপাতের যে কর্নার আছে সেই কর্নারও নেই, বা গেটের যে দেওয়াল আছে দেওয়ালও নেই, বাট দুই পাশে দুইটা গাড়ি আছে, মাঝখানে আমি গাড়িটা পার্ক করব, তাহলে সেখানে কীভাবে গাড়ি পার্ক করব? আমাদের কাজ হবে, আমরা কী করব, সামনে যে কোনো একটা গাড়ির পাশাপাশি নিয়ে যাবো, নিয়ে গিয়ে যখন রিভার্সে আসতে থাকবো, যে পাশে গাড়িটা পার্ক করবো সেই পাশে গাড়ি থাকবে। সেই পাশে গাড়ি থাকলে রিভার্সে যেতে যেতে যখন আমরা রেয়ার মিররে, যে পাশে গাড়ি আছে সেই পাশে রেয়ার মিররে যখন এখানে আমরা দুই গাড়ির মাঝখানে গাড়ি পার্ক করবো, সেটা হলো বাম পাশে, সেই জন্য আমাদের বামের রেয়ার মিররে প্রথমে আমরা দুইটা গাড়ি দেখতেছি। আস্তে আস্তে যখন আমরা রিভার্সে যাচ্ছি, দুইটা গাড়ির মাঝখানে দেখেন এই যে আস্তে আস্তে একটা গাড়ি দেখা বন্ধ হয়ে গেলো, শুধুমাত্র একটা গাড়ি দেখা যাচ্ছে। যখন একটা গাড়ি দেখা বন্ধ হয়েছে তার 2 সেকেন্ড পরে আমরা গাড়িটাকে হুইলটাকে বামে হলে বামে ঘোরাবো, যদি বাম পাশে পার্ক করলে তাহলে বামে ঘোরাবো, আর যদি ডান পাশে পার্ক করেন তাহলে ডানে ঘোরাবেন। এভাবে ঘুরিয়ে তারপর দুইটা লুকিং গ্লাস দেখতে দেখতে আস্তে আস্তে পিছনে যেতে থাকবেন। বামে লুকিং গ্লাসে দেখবেন, ডানে লুকিং গ্লাস দেখবেন। আর যদি আপনার গাড়িতে ক্যামেরা থাকে তাহলে মাঝখানে মনিটর থাকবে, মনিটরে দেখবেন যে পিছনে কোনো কিছুর সাথে লাগবে কিনা। এভাবে আস্তে আস্তে যেতে যেতে যখন রাস্তার সাথে গাড়ির বডিটা সোজা মন হবে, স্ট্রেট হবে, তখন ব্রেক দিয়ে দিবেন।